নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব হাতে মাখা মুসুর ডাল। আমি এর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ ডাল। ডালটা আমি ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লবণ। আমি এখন অল্প লবণ দিচ্ছি, পরে লাগলে আর একটু দেব। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি লাগবে। 1 কাপ ডাল নিয়েছি, 1 কাপ ডালে আমি অনেকগুলোই পেঁয়াজ দিলাম। আর এবার আমি তেলটা দিয়ে সুন্দর মতো হাতে মেখে নিব। হাতে মেখে আমি জল দিয়ে দিব। আসলে যখন মাছ মাংস খেতে খেতে বোরিং লাগে তখন এই ধরনের ডাল খেতে অনেক ভালো লাগে। আসলে মুসুরির ডালটা আমার খুবই পছন্দের। আমি মুসুরির ডাল সবসময় রান্না করি, হাতে মেখে এভাবেও মাঝে মধ্যে করি। ভাবলাম যে আপনাদের সাথে আজকে হাতে মেখে ডালটা শেয়ার করি। এবার আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আমি 4-5টি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আরও জল দিতে হবে। আমি এখানে 1 কাপ জল দিয়েছি, আরও 1.5 কাপের মতো জল আমি দিব, কারণ অনেকটাই ডাল, এর জন্য ডালটা সিদ্ধ হতে জলটা লাগবে। এবার আমি ঢেকে ডালটাকে সিদ্ধ করে নিব, রান্না করে নিব। ডালটা আমার উতল এসে গেছে, আর এভাবে ডালটাকে রান্না করে নিব। ডালটা এখনও সিদ্ধ হয়নি, মাত্র বলক এসেছে। এবার আমি আরও কিছুক্ষণ ঢেকে দিব। আর আমি একটু শুকনো খোলায় জিরা ভেজে নিচ্ছি। জিরাটা দিতে হবে ডাউলে, ভাজা জিরার গুঁড়াটা দিতে হবে। এবার ডালটা প্রায়ই হয়ে গেছে। আমি জিরাটাও গুঁড়া করে নিয়েছি। এই জিরার গুঁড়াটা আমি ডালে দিয়ে দিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আরও সামনে এগিয়ে যেতে পারি। এবার আমি ডালটা আসলে বাগার না ঠিক, আমি পেঁয়াজ রসুনটা ভেজে একটু ডালের ওপর দিব। এভাবে দিলে, এর আগেও আমি বহুবার এভাবেই রান্না করেছি, এভাবে দিলে খেতে দারুণ লাগে। হাতে মেখে ডালটা রান্না করার পর যদি এভাবে একটু বাগার দেওয়া যায় তাহলে খেতে ভালো লাগে। আমি দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এবার পেঁয়াজ আর রসুনটা আমি দিয়ে দিব। আমি মরিচ 2টো ডালের ওপর দিয়ে দিলাম। এই মরিচটা আমি ডলে ডলে খাবো, আসলে মরিচগুলো খুব ঝাল। এবার পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি ডালের উপর দিয়ে দিব। অবশ্য আজকে ধনিয়া পাতাটা নেই, ধনিয়া পাতাটা থাকলে আমি ধনিয়া পাতাটা কুচি করে দিতাম। তবে যেহেতু ভাজা জিরের গুঁড়াটা দিয়েছি, ধনিয়া পাতা না দিলেও সমস্যা হবে না, খেতে দারুণ লাগবে। এবার ডালটা পুরোপুরি কমপ্লিট, একটু তোলাসা পর্যন্ত অপেক্ষা করব। আর ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিব। বন্ধুরা, এভাবে অবশ্যই ডাল রান্না করে খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগবে। এবার ভাজা জিরের গুঁড়োটা আমি দিয়ে একটু মিশিয়ে দিব ডালের সঙ্গে, আর চুলাটা আমি বন্ধ করে দিব। দারুণ স্মেল আসছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চুলাটা বন্ধ করে নিয়েছি। এবার বেশ খানিকক্ষণ পরে ভাতটাও রান্না হয়ে গেছে, গরম ভাতের সঙ্গে এবার পরিবেশন করব।